সিনেমা দেখে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যাই আমরা 10:30 পৌনে 11টা নাগাদ। কিন্তু কিছুতেই আমার ছেলে ঘুমোবে না। সেই না ঘুমানোর জ্বালাতনে ওকে আবার আমরা লিভিং এরিয়াতেই নিয়ে এলাম। তখন ঘড়িতে অলরেডি বাজে 12:05। ভাবো তাহলে, প্রায় মাঝরাতই বললে চলে। ওর ক্ষেত্রে তো বেশিরভাগটাই মাঝরাত, কিন্তু ও কিছুতেই আর তখন ঘুমোতে চাইছিল না। তখন আমরা সত্যিই বাধ্য হয়ে বাইরে চলে এলাম আর এসে ওকে কিছুক্ষণ ওর মতো ছেড়ে দিলাম যে ও একটু খেলাধুলো করুক। যখন ও টায়ার্ড হয়ে যাবে তখন ও নিজেই ঘুমোতে যাবে। সেই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি, ওকে ওর মতোই ছেড়ে দিয়েছি। সেদিন যেহেতু আবার ফুটবল ম্যাচের একটা ফাইনাল ছিল, আর্জেন্টিনা স্পেনের খেলা ছিল, তো হাজব্যান্ড বললো চলো, যখন জেগেই আছে তখন খেলাটা নাহলে চালাই, একটু খেলাই দেখি। ঠিক আছে চলো তাহলে খেলাই দেখি বসে বসে। আর কি করব, টাইম পাস তো করতে হবে, কারণ ওর কখন ঘুম পাবে এটা বলা খুব মুশকিল, জানো তো। তো আমি ওকে বললাম এক কাজ করি, তাহলে ও যখন খেলছে আর তুমি যখন খেলা দেখতে চাইছো, সব মিলিয়ে মিশিয়ে আমিও একটা কিছু চিন্তা ভাবনা করলাম। করে মনে হলো যে আজকে আমি একটু কোল্ড কফি বানাই। বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছিল কোল্ড কফি বানানোর জন্য। তো আজকে আর দেরি করলাম না, একদম সোজা চলে গেলাম রান্নাঘরে। কোল্ড কফির জন্য যা যা লাগবে সেটা হঠাৎ করে মনে পড়লো, বাড়িতে তো একদম দুধ নেই। দুধ তো দুদিন ধরে আমি নিচ্ছিলাম না, কারণ এই পায়েস টায়েস বানিয়েছিলাম, বরের জন্মদিন ছিল। তো সেই জন্য আর দুধ দুদিন আমি বন্ধ রেখেছিলাম, যে বাড়িতে যেহেতু পায়েস আছে দুধটা হয়তো পড়ে থাকতে খাওয়া হচ্ছিলো না, কদিন ধরে জমে যাচ্ছিলো, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম দুদিনের জন্য। তো এবার এখন তো দুধ নেই, কিন্তু মনে পড়লো পায়েস বানানোর জন্য দুটো আমি ওই আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম, ছোটো ছোটো 5 টাকার। তো সেইগুলোর মধ্যে একটা আমি দিয়েছিলাম পায়েসে, আর একটা না রেখে দিয়েছিলাম, দিইনি, কারণ বাড়িতে অনেকটাই তখন দুধ ছিল আর কি, জমে গেছিলো বললাম। তো সেটা দিয়েই মোটামুটি কাজ চলে গেছিলো আমার তখনকার। তো এখন এই 5 টাকা দুধটা যে আমার এতটা কাজে আসবে সেটা আমি আগে কিন্তু ভাবিনি। তো কোল্ড কফি বানানোর জন্য তো দুধ লাগছেই, যেহেতু আমার কাছে লিকুইডটা নেই, আমি ওই জন্য ডাস্টটা নিয়ে নিয়েছি। আর সঙ্গে চকলেট সিরাপ লাগছে, কফি পাউডার লাগছে। আমার কাছে কফি পাউডারেরও বড়োটা থাকে, কিন্তু ইদানিংকালে আমি এখন কিনি না, কারণ কখন খাই না মতিভ্রম হয়, তো সেই জন্য আর এখন কফি পাউডারের বড়োটা কিনি না, কারণ জমে যায়, বেশি দিন যদি তুমি না ইউজ করো ওটা জমে যায়। তো সেই জন্য 2 টাকার পাউচগুলোই নিয়ে এসেছিলাম। তো 2 টাকার পাউচ ওটাই ছিল আমার কাছে, ওটাই দিয়ে দিয়েছিলাম। আর লাস্ট যে বেড়াতে গেছিলাম ওখান থেকেই এভরিডে ছোটো ছোটো পাউচগুলো দিয়েছিল আমাদেরকে, তো সেটাও দেখলাম স্টকে আছে। তো ভাবলাম যদি 5 টাকা দুধটা একটু শর্ট হয়ে যায়, তাই জন্য ওটা 2 প্যাকেট দিয়ে দিয়েছি। ব্যাস, আর কি, দুধ এদিকে 5 টাকার একটা, আর ছোটো ছোটো এভরিডে দুধগুলো, আর একটু লাগছে কফি পাউডারগুলো, সেটাও 2 টাকার দুটোই দিয়েছি, বেশি দেইনি। আর এদিকে বাড়িতে আমার ছিল আবার কোকো পাউডার, তো ভাবলাম সেটাই দিয়ে দেবো, নাহলে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা কিন্তু আমি একদম প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু খেতে আমি কোল্ড কফি ভীষণ ভালোবাসি। যখনই কোথাও বাইরে যাই, কোনো রেস্টুরেন্টে বলো বা নর্মালি এমনি কোনো ক্যাফেতে বলো, তখন আমি একটু কোল্ড কফি মাঝে মধ্যেই নিয়ে থাকি। তো আমার ভালো লাগে বলে আজকে ভাবলাম বাড়িতেই একবার বানিয়ে দেখি, তো ওদের মতো বানাতে পারি কি না। তো সেই জন্য ট্রাই করছি। আর এদিকে দেখেছো তো, ওরা দুজন মিলে খেলাও দেখছে, আর সঙ্গে আমার ইলেকট্রিক পাতারটা ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য ওকে বললাম ব্যাটারিটা তুমি একটু পরিয়ে দাও, ওটা নাহলে চলবে না, আর এটা তো ভীষণ পরিমাণে কাজে লাগবে আমার এখন। যাই হোক, এদিকে কিন্তু আমি কোকো পাউডারটা দিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম ওই যে 2 কাপ জল মেপেছিলাম, ওটা গরম করতে বসিয়েছিলাম। সেই জলটা গরম হয়ে গেছে, এখন ওই কাপের মধ্যে ঢেলে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এদিক ওদিক, যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এবার ইলেকট্রিক ফাতারটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। কিন্তু ব্যাটারি পড়ানোর পরেও না, কিছুক্ষণ দেখছি ভালো করে আমি চালাতে পারছি না, হয় আমি চালাতে পারছি না, নাহলে ওটা ডিস্টার্ব করছিলো, কিছু তো একটা হবে। যাই হোক, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখছি আবার ভালোভাবে চলছে। তো মোটামুটি আমার টেনশনটা ফ্রি। প্রথমে তো ভাবছিলাম দুধ নেই, বাধা পড়লো, তারপরে আবার ইলেকট্রিক ফাতারটা চলছে না, কি আমি কি আজকে কোল্ড কফি খেতে পারবো না বলো তো। তো যাই হোক, লাস্টে ইলেকট্রিক ফাতারটা একদম আমার কাজে লেগে গেছে। তো ওটা দিয়ে একদম ভালো করে ওটাকে ফাটিয়ে নিচ্ছি, যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম। তো এই লিকুইড মিশ্রণটা একদম ভালো করে ফাটিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা ফেনা তৈরি হবে, তাহলেই কিন্তু বেশ মজা লাগবে খেতে। তো এদিকে রেডি। আর বাড়িতে আমার অলরেডি কিন্তু ভ্যানিলার একটা আইসক্রিমের প্যাকেট ছিল, তো ওই আইসক্রিমটা তো মাস্ট লাগবে, আর এটাতে না ভ্যানিলাটাতেই বেশি ভালো লাগে আর কি। আর এদিকে চকলেট সিরাপ তো আমার কাছে ছিলই, চকলেট সিরাপটাও পুরো গ্লাসে একদম সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি। আর ডেকোরেট করলে জিনিসটা আরও বেশি দেখতে ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে।
তো এদিকে তো একটা গ্লাস ডেকোরেট করা হয়ে গেল। ও সবের মধ্যে আমার একটা জিনিস কিন্তু নেই, সেটা হচ্ছে যে সুন্দর গ্লাস, মানে তুমি কোল্ড কফি খাবে সেই রকম একটা গ্লাস আমার কাছে এই মুহূর্তে কিন্তু স্টকে নেই, জানো তো। সেদিন যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে সবই আছে, ওই গ্লাসটা কিন্তু আমার নেই। এর পরের বার যখন বানাবো ওই গ্লাসটা কিনে তারপরেই আমি বানাবো। যাই হোক, এদিকে আমার মোটামুটি কফির মিশ্রণ রেডি, পুরো ডেকোরেট করা হয়ে গেছে গ্লাসগুলো, নর্মাল গ্লাসই ডেকোরেট করেছি। তো জানি না কেমন লাগছে তোমাদের, আমার তো টেস্টটা ভীষণ ভালো লাগা নিয়ে কথা, এখন যেমনই লাগুক দেখতে এখন কিছু করার নেই। আর সঙ্গে লাগবে আমাদের বরফ, আমি এখানে 3 টুকরো মতো বরফ দিয়েছি প্রতিটা গ্লাসে। তো 3 টুকরো বরফ দেওয়ার পরেই ভ্যানিলার যে আইসক্রিমটা ওটাও কিন্তু আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, কারণ ইয়েটা মানে লিকুইডের ইয়েটা আমার একটু কম লাগছিলো, আর একটু লাগতো আর কি। তো সেই জন্য আমি এদিকে ভ্যানিলা আইসক্রিমটাও দিয়ে দিলাম, আর একটু গরম জলও দিয়ে দিয়েছিলাম হালকা করে, বেশি গরম না, হালকা নর্মাল গরম। তো প্রথমেই তো গরমটা দিয়ে ফাটিয়ে মানে একদম ওটাকে ফাটিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য এখন বেশি গরম দিলাম না। তো যাই হোক, এদিকে আইসক্রিম দিয়ে দিয়েছি, সবগুলোকে ঘেটে নিয়েছি, একদম কিন্তু কোল্ড কফি রেডি। ভীষণ ইজি প্রসেস, একদম সত্যি বলতে কোনো ঝুট ঝামেলাই নেই, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো ঘড়িতে তখন অলরেডি 12:30 বাজে, দেখতেই পাচ্ছ 12:25 কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর এদিকে মিশুকে তখনও ঘুম পাচ্ছে না, ভাবো তো। মানে আমার ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসছিলো, তারপরেও আমি ভাবলাম যে ঠিক আছে, যখন ঘুমোতে চাইছে না এখন আমি যাই, ওকে নিয়ে একটু খেলাধুলো করি, দিলে যদি ওর ঘুমটা আসে। তো এই বলতে বলতেই আমরা কফি টফিও বানালাম, আবার খেলাও দেখছি, সব মিলিয়ে মিশিয়ে, আর মনে না ওকে দিয়ে আমরা নাজেহাল অবস্থা একদম। এখন তো একটু বড় হচ্ছে, ভীষণ দুষ্টু হচ্ছে, জানো তো। এখন ওর কী ইচ্ছে করে সেটা বোঝা মুশকিল। যাই হোক, কফির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কফি খেতে খেতে আমরা খেলাটাও এনজয় করছি, মিশুও কিন্তু ভীষণভাবে এনজয় করছে, বুঝতেই পারছো যে মিশু কতটা এনার্জি নিয়ে আছে। আর এটা তখন ওই পাতাটা বাবা ঠিক করছিল, ওটারই হেল্প করছে। সেই টাইমের ভিডিওটাও আমি একটু ক্যাপচার করেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। যাই হোক, খেলা দেখছি এদিকে আমরা, খেলা দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেল। এবার কিন্তু ওকে ঘুম পাড়াতেই হবে, সত্যি কথা। হঠাৎ করে রিমোটে যে কী টিপে দিল মিশু বোঝা মুশকিল, সব কিছুটা বন্ধ হয়ে গেল, আবার নতুন করে আমাদের খেলাটা চালাতে হচ্ছে। ও তো ঘুমোবে না বোঝাই যাচ্ছে, সেই জন্য আবার আমরা খেলা নিয়ে বসে পড়লাম। আর এদিকে কোল্ড কফি দেখে দেখো তার কি ইন্টারেস্ট, সে ওই কোল্ড কফিটা নেবে। যাই হোক, কোল্ড কফি তো দেওয়া হচ্ছে না ওকে, কারণ কফি বা চা কোনোটাই ওকে দেওয়া হয় না। 12:30 আমরা কি করছি, আমরা কোল্ড কফি খাচ্ছি, আর কি এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছি। তো সে কী করলো, ওই জন্য পাইপটা নিয়ে নিল, পাইপটাই চাটবে। যাই হোক, ছোটো বাচ্চা কিছু না কিছু তো করবেই, আর কিছু তো করতে দেওয়া উচিত। তো আমরা ওই জন্য পাইপটাই দিয়ে দিলাম, আপাতত এটা নিয়েই সন্তুষ্ট থাক, আর আমরা এই সুযোগে কোল্ড কফিটা খেয়ে নিই। ওকে, টাটা, বাই বাই।